হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্ট নিডেড। আজকে তোমাদের জন্য জিকে সিরিজের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসের টপিক হলো ভারতের গুরুত্বপূর্ণ বিভিন্ন জাতীয় প্রতীক। এখানে জাতীয় প্রতীক বলতে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, জাতীয় গীত বা গান, জাতীয় প্রতীক, জাতীয় ক্যালেন্ডার, জাতীয় পাখি, পশু, ফল, ফুল সমস্ত কিছু আলোচনা করা হবে একটি ক্লাসে। যে সমস্ত তথ্যগুলো এই প্রতীক থেকে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট আর সবই আলোচনা করা হবে, তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি করবে। চলো শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব ভারতের জাতীয় পতাকা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমে কি রয়েছে, গণপরিষদে ভারতের যে জাতীয় পতাকা সেটি গৃহীত হয়েছিল কবে? এই তথ্যটি নিয়ে অনেকবার আমরা প্রশ্ন দেখতে পেয়েছি বিভিন্ন পরীক্ষায়। এর উত্তর হবে 22শে জুলাই 1947 সালে। ভারতের সংবিধান তৈরির জন্য যে গণপরিষদ গঠিত হয়েছিল সেখানে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়েছিল 22শে জুলাই 1947 সালে। নেক্সট কি রয়েছে, জাতীয় পতাকার নকশা প্রস্তুত করেন। কে নকশা প্রস্তুত করেন? পিঙ্গালি ভেঙ্কাইয়া, অন্ধ্রপ্রদেশের একজন ব্যক্তি যার নাম হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়া। তিনি এই জাতীয় পতাকার নকশা প্রস্তুত করেন। ভারতের যে জাতীয় পতাকা রয়েছে। নেক্সট কি রয়েছে, জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। দৈর্ঘ্য ইস্টু প্রস্থ সমান কত হবে? 3:2, মানে দৈর্ঘ্যে 3 এবং প্রস্থে 2। নেক্সট কি রয়েছে, জাতীয় পতাকাটি ত্রিবর্ণ রঞ্জিত, মানে তিনটে রং রয়েছে জাতীয় পতাকায়। কোন কোন রংগুলো রয়েছে? উপরে রয়েছে গেরুয়া, যেটি হচ্ছে ত্যাগের প্রতীক। মাঝে রয়েছে সাদা রং, যেটি শান্তির প্রতীক, এবং নিচে রয়েছে গাঢ় সবুজ রং, যেটি হচ্ছে তারুণ্যের প্রতীক। উপরে গেরুয়া, মাঝে সাদা এবং নিচে গাঢ় সবুজ। এবং এই রংগুলো কি ইন্ডিকেট করে সেগুলো মনে রাখতে হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। গেরুয়া ত্যাগের, সাদা শান্তির, গাঢ় সবুজ তারুণ্যের প্রতীক। এই যে জাতীয় পতাকা, উপরে রয়েছে গেরুয়া রং, মাঝে সাদা রং এবং নিচে রয়েছে গাঢ় সবুজ রং। জাতীয় পতাকার মাঝখানে সাদা রঙের মাঝে আছে কি আছে? নেভি ব্লু বর্ণের অশোক চক্র। এটি হচ্ছে অশোক চক্র, আর রং কি এটি? নেভি ব্লু, নীল কালার। আর এই অশোক চক্র এটি হচ্ছে অগ্রগতির প্রতীক। চক্র মানে চাকা, এবং চাকা হচ্ছে অগ্রগতির প্রতীক, এগিয়ে যাওয়ার প্রতীক। তাহলে এই অশোক চক্র হচ্ছে অগ্রগতির প্রতীক। এবং এই অশোক চক্রে রয়েছে 24টি স্পোকস। এই যে এগুলো স্পোকস, তো 24টি স্পোকস রয়েছে। এটা অনেকবার পরীক্ষায় এসেছে। অশোক চক্রে কতগুলো স্পোকস রয়েছে? 24টি। নেক্সট কি রয়েছে, জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কবে? প্রথম উত্তোলন করা হয়েছিল 14ই আগস্ট 1947 সালে মধ্যরাতে। ভারতের স্বাধীনতা ঘোষণা হয়েছিল এই 14ই আগস্ট মধ্যরাতে, এবং সেদিনই প্রথম ভারতের এই জাতীয় পতাকাটি উত্তোলন করা হয়েছিল। এগুলোই ছিল জাতীয় পতাকা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট কি রয়েছে, জাতীয় প্রতীক বা চিহ্ন। ভারতের জাতীয় প্রতীক কি? ভারতের জাতীয় প্রতীক হচ্ছে অশোক স্তম্ভ বা অশোকার পিলার, যেটাকে বলা হয়। এটা হচ্ছে ভারতের জাতীয় প্রতীক। এই ভারতের জাতীয় প্রতীক কবে গৃহীত হয়েছিল? গৃহীত হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। তাই ডেটটি ইম্পর্টেন্ট, মনে রাখবে। ভারতের জাতীয় প্রতীক গৃহীত হয়েছিল যেদিন সংবিধান কার্যকর হয়েছিল, 26শে জানুয়ারি 1950 সালে, সেদিন এটি গৃহীত হয়েছিল। নেক্সট কি রয়েছে, জাতীয় প্রতীক অশোক স্তম্ভ। এটি নেওয়া হয়েছে কোথা থেকে? এটি নেওয়া হয়েছে সারনাথ থেকে। জাতীয় প্রতীকে 4 ধরনের প্রাণী দেখতে পাওয়া যায়। কি কি এই 4টি প্রাণী? সিংহ, ষাঁড়, হাতি, এটা হাতি হবে, এবং ঘোড়া। এই 4 ধরনের প্রাণী আমরা জাতীয় প্রতীকে দেখতে পাই। সিংহের সংখ্যা কটি এই জাতীয় প্রতীকে? অনেকবার প্রশ্ন আসে। তো জাতীয় প্রতীকে সিংহ সংখ্যা হচ্ছে 4টি। 4টি সিংহ আমরা দেখতে পাই। নেক্সট কি রয়েছে, অশোক স্তম্ভে লেখা আছে। কি লেখা রয়েছে অশোক স্তম্ভে? সত্যমেব জয়তে। সত্যমেব জয়তে। এই যে সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে, এটি আবার কোথা থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ থেকে। উপনিষদের একটি ভাগ হচ্ছে মুন্ডক, সেই মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে সত্যমেব জয়তে কথাটি। এবং এই কথাটি লেখা রয়েছে দেবনাগরী হরফে।
কোন অক্ষরে বা কোন হরফে লেখা রয়েছে যদি জিজ্ঞেস করা হয়, দেবনাগরী হরফে। ওই কথাটির অর্থ কি? সত্যমেব জয়তে কথাটির অর্থ হলো সত্যের জয় হোক। এবার আমরা এখানে একটু অশোক স্তম্ভটা দেখে নিই। এটাই হচ্ছে অশোক স্তম্ভ। এই যে সিংহ রয়েছে, আমরা এখানে সিংহের 3টে ছবি দেখতে পাচ্ছি, পেছনে আরেকটি রয়েছে, 4টি তাহলে সিংহ হয়ে গেল। এখানে দেখো হাতি রয়েছে, সিংহ রয়েছে, এছাড়া রয়েছে ষাঁড়। এবং এই যে সত্যমেব জয়তে কথাটি লেখা হয়েছে, এবং এই সত্যমেব জয়তে এটি দেবনাগরী ভাষায় লেখা রয়েছে, যেটি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। নেক্সট কি রয়েছে? জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত সম্বন্ধে সমস্ত তথ্য এবার জেনে নেব। ফার্স্টে কি রয়েছে? ভারতের জাতীয় সঙ্গীত কি? ভারতের জাতীয় সঙ্গীত হলো জনগণ মন। এটি কবে নাগাদ গৃহীত হয়েছিল? ভারতের জাতীয় সঙ্গীত গৃহীত হয়েছিল 24শে জানুয়ারি 1950 সালে। সংবিধান তৈরির জন্য যে গণপরিষদ গঠিত হয়েছিল, তার যে শেষ অধিবেশন হয়েছিল, সেই দিন এই জাতীয় সঙ্গীত গৃহীত হয়েছিল। ডেটটা তোমরা অবশ্যই মনে রাখবে, 24শে জানুয়ারি 1950 সালে। এই যে জাতীয় সঙ্গীত, এটি রচনা কে করেছেন? জনগণ মন। এর রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় সঙ্গীত প্রথম কোথায় বা কবে গাওয়া হয়েছিল? প্রথম গাওয়া হয়েছিল কংগ্রেসের কলকাতা অধিবেশনে। জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে 1911 সালের 27শে ডিসেম্বর এই জনগণ মন প্রথম গাওয়া হয়েছিল। এই জাতীয় সঙ্গীত গাইতে মোট কতক্ষণ সময় লাগে? সময় নেওয়া হয় 52 সেকেন্ড, 52 সেকেন্ড। এই যে জনগণ মন রয়েছে, এটিতে মোট 5টি স্ট্যাঞ্জা রয়েছে। এই 5টি স্ট্যাঞ্জার মধ্যে প্রথম স্ট্যাঞ্জাটি হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত, প্রথম স্ট্যাঞ্জা, এবং সেটি গাইতে 52 সেকেন্ড সময় লাগে। এবং এটিকে সংক্ষিপ্ত আকারে এই প্রথম স্ট্যাঞ্জার প্রথম লাইন এবং শেষ লাইন গাওয়া হয়, এবং যেটি গাইতে সময় লাগে 20 সেকেন্ড। তাহলে যদি জিজ্ঞেস করা হয় সংক্ষিপ্ত আকারে বা সংক্ষেপে জাতীয় সঙ্গীত গাইতে কতক্ষণ সময় লাগে, তাহলে হয়ে যাবে 20 সেকেন্ড। এই গানের শিরোনাম কি? জাতীয় সঙ্গীতের শিরোনাম হলো ভারত বিধাতা, এবং এটি প্রথম প্রকাশিত হয়েছিল কবে? এটি প্রথম প্রকাশিত হয়েছিল 1912 সালে ভারত বিধাতা নামে তত্ত্ববোধিনী পত্রিকায় সর্বপ্রথম এটি প্রকাশিত হয়েছিল। তাহলে এটির শিরোনাম ভারত বিধাতা, ভারত বিধাতা নামে এটি প্রকাশিত হয়েছিল তত্ত্ববোধিনী পত্রিকায় 1912 সালে গিয়ে। ইংরেজিতে গানটি হচ্ছে দ্য মর্নিং সংস অফ ইন্ডিয়া। এটির নাম দ্য মর্নিং সংস অফ ইন্ডিয়া। আরেকটু আগে আলোচনা করলাম জাতীয় সঙ্গীত সংক্ষেপে গাওয়ার সময় কত? 20 সেকেন্ড। যেখানে আমরা যে প্রথম স্ট্যাঞ্জাটি গাই, তার প্রথম লাইন এবং শেষ লাইন, ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন গাওয়া হয় সংক্ষিপ্ত আকারে গাইলে, এবং সেটি গাইতে সময় লাগে 20 সেকেন্ড। নেক্সট, এবার কি রয়েছে? জাতীয় গীত বা গান। তো আমাদের জাতীয় সঙ্গীত হয়ে যাবে ন্যাশনাল অ্যান্থেম, আর যদি জাতীয় গীত বা গান জিজ্ঞেস করে তাহলে সেটি হয়ে যাবে ন্যাশনাল সং। তো ভারতের জাতীয় গান কি? বন্দে মাতরম। এবং এই জাতীয় গানটি কবে গৃহীত হয়েছিল? এটিও গৃহীত হয়েছিল 24শে জানুয়ারি 1950 সালে। এই জাতীয় গানটির রচনা কে করেছেন? এটি রচয়িতা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি তার আনন্দমঠ উপন্যাসে এই গানটি রচনা করেন, এবং এই আনন্দমঠ উপন্যাস তিনি রচনা করেন 1875 সালে, এবং যেটি প্রকাশিত হয়েছিল 1882 সালে। তাহলে রচনা করেন 1875 এবং প্রকাশিত হয় 1882 সালে আনন্দমঠ উপন্যাস, এবং তার সাথে বন্দে মাতরম ভারতের জাতীয় গানটিও। ভারতের এই যে জাতীয় গান, এটি সর্বপ্রথম কোথায় গাওয়া হয়েছিল এবং কবে গাওয়া হয়েছিল এটি আমরা জেনে নেব। তো সর্বপ্রথম গাওয়া হয়েছিল কংগ্রেসের কলকাতা অধিবেশনে। এটিও ছিল কলকাতা অধিবেশন, তবে এটি 1896 সালের অধিবেশন। জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল 1911 সালের কংগ্রেসের কলকাতা অধিবেশনে, এবং বন্দে মাতরম জাতীয় গান গাওয়া হয়েছিল 1896 সালের কংগ্রেসের কলকাতা অধিবেশনে। এবং এই গানটি কে গেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম। জাতীয় গীত বা গানটি গাইতে মোট কত সময় লাগে? এটি গাইতে সময় লাগে 1 মিনিট 5 সেকেন্ড। এই গানটির ইংরেজি অনুবাদকে কে ইংরেজিতে এটিকে অনুবাদন করেন? ইংরেজিতে অনুবাদ করেন শ্রী অরবিন্দ ঘোষ। যেহেতু
এই বন্দে মাতরম 1875 সালে লেখা হয়, ফলে 2025 সালে এই গানটির 150 বছর পূর্ণ হয়, 150 ইয়ার্স। এবং এই গানের মাহাত্ম্যকে গুরুত্ব দেওয়ার জন্য, স্মরণ করে রাখার জন্য 2026 সালে যে 77তম প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠিত হলো গত 26 জানুয়ারি, সেখানে এবছরের প্রজাতন্ত্র দিবসের থিম কি রাখা হয়েছে? 150 ইয়ার্স অফ বন্দে মাতরম। নেক্সট কি রয়েছে? ভারতের জাতীয় ক্যালেন্ডার। জাতীয় ক্যালেন্ডার ভারত সরকার গ্রহণ করে কবে? 1957 সালের 22শে মার্চ এটি গ্রহণ করে। এই যে জাতীয় ক্যালেন্ডারটি, এটি শকাব্দ এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। শকাব্দটা কি? কুষাণ সম্রাট কনিষ্ক 78 অব্দে চালু করেছিলেন একটি ক্যালেন্ডার, যেটির নাম হচ্ছে শকাব্দ। তার উপর ভিত্তি করে ভারতের জাতীয় ক্যালেন্ডারটি তৈরি করা হয়েছে, যার প্রথম মাস হচ্ছে চৈত্র, তাহলে শেষ মাস হয়ে যাবে ফাল্গুন। ভারতের যে বাংলা ক্যালেন্ডার তার প্রথম মাস বৈশাখ, কিন্তু ভারতের যেটি জাতীয় ক্যালেন্ডার তার প্রথম মাস চৈত্র। বাকি ইনফরমেশন গুলো আমরা জেনে নেব। প্রথমে জাতীয় পশু। ভারতের জাতীয় পশু কি? রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ। নেক্সট, যদি জাতীয় পাখি জিজ্ঞেস করা হয়, ভারতের জাতীয় পাখি ময়ূর। ভারতের জাতীয় ফল কি? জাতীয় ফল হচ্ছে আম। ভারতের জাতীয় ফুল কি? জাতীয় ফুল হচ্ছে পদ্ম ফুল। জাতীয় মুদ্রা কি? মুদ্রা হচ্ছে রুপি, এবং এই রুপির চিহ্ন বর্তমানে এটি ব্যবহার করা হয়। আর কি জানতে হবে? ভারতের জাতীয় ভাষা বলে কিছু নেই। জাতীয় খেলা বললে বর্তমানে নেই। 1956 সালের আগে, স্বাধীনতার আগে ছিল কাবাডি, 1956 সাল পর্যন্ত ছিল হকি। বর্তমানে কোনো জাতীয় খেলা নেই। যদি ভারতের কোনো জাতীয় ধর্ম বলা হয় তাহলে নেই, কারণ ভারত হচ্ছে একটি সেকুলার কান্ট্রি। যদি জিজ্ঞেস করা হয় জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী, ঐতিহ্যবাহী প্রাণী, তাহলে কি হয়ে যাবে? হাতি, এলিফ্যান্ট। এবং যদি জিজ্ঞেস করা হয় জাতীয় জলজ প্রাণী, জলজ প্রাণী কি হবে? ডলফিন। গঙ্গার ডলফিন বা গঙ্গার যে শুশুক রয়েছে সেটি হচ্ছে ভারতের জাতীয় জলজ প্রাণী। ভারতের যদি জাতীয় গাছ জিজ্ঞেস করা হয়, বৃক্ষ, তাহলে সেটি হয়ে যাবে বট গাছ। এই ছিল আজকে ক্লাসের সমস্ত তথ্য। তোমরা এরকম ডিটেলসে ক্লাসগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ক্লাসগুলো অবশ্যই শেষ পর্যন্ত দেখো, লাইক করো ও ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো। ধন্যবাদ, আজকে আসি।